বন্ধুরা, এর ভিতরে কি ডাহা আছে আপনারা লক্ষ্য করে দেখছেন আমি কি বাইর করি। বাবা কি বার করেন ও মা? হ্যাঁ, এই যে পাতাটা, এইটা কি জানেন আপনারা? এইটারে কি কয়? এই দেখেন, এই দেখেন, এইটা হইছে একটা খোলা, সুপারি গাছের খোলা। এইটা শক্ত ছিল, খুব শক্ত ছিল। এই দেখেন, এও তো একটু নরম হইছে, কোনো রকমের কর গেছিল। এই শুকনা খোলা তো, এখন এইটার একটু জলে দিয়ে নরম করছি। এখন দেখেন যে আমি কি করি। যেতে কবিতা, হ্যাঁ, ওইটারে নিয়ে আইসো যাইয়া। ওই যে ওইটারে নিয়ে আইছি। কইলেন যে ওইটারে নিয়ে আসো, দাও, আমি এইটারে দাও, এইটারে ইয়ের ভিতরে দাও। তো সুন্দর প্যাকিং করছে। এই দেখেন বন্ধুরা, আমার নাতি আনছে, সকালেই আনছে। এই দেখেন, এ আবার কোন পুহরের ইলিশ মাছ কবে সেটা। এই যে এই দেখেন, এইটার ভিতরে থইলাম। তারপরে এই দেখেন, এই মোড়াইলাম। ভালো নরম হয়ে গেছে না? এই যে ওইসে আর একটু নরমের দরকার ছিল। এইবার চলেন রানকে দিয়ে যাইয়া। নাতি গো, বন্ধুরা মনে কিছু করবেন না, নাতি মুতিরা রইছে তো একটু মজা করলাম। চলেন কাটকে লব মাছটা। এইভাবে কি আর রান্না হয়? এটারে কাটকে রানবো। চলেন কাটি যাইয়া। ও কবিতা, হ্যাঁ, এই যে মাছটা কাটকে আনো। খাবো। আর মাছটা আমি আজকে ছোট্ট ছোট্ট পিস করবো। একটা কলার ফেটরা নিলাম। আর লাগবে না? না, এই কলার ফেটরাই হয়ে যাবে। বন্ধুরা, আমি দুইটা সরু সরু লঙ্কা লইয়া আসি যাইয়া। ওরে ফুল আইছে লঙ্কা গাছ, এটাই তো বড় বড় নাই। আঁশ ছাড়ানো হয়ে গেছে, মাছটা একটু ধুয়েও নিয়েছি। মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাছটা পেটি বার করবে। পিসগুলো কি সুন্দর, একবারে বাতাসার মতো। আমরা খাবো ইলিশ, আর আমার দাদা খাবে লাঠা। লাঠা না চ্যাং। এখন সিম গাছ লাগাইছে, এখন সিম গাছ থোকা লঙ্কা বেশি করে হইছে। লঙ্কা নেন। মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, ধোয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা বেটে নেব। সর্ষেটা আমি ধুয়ে নেব। এর মধ্যে দেব একটু জিরে, অল্প দুটো দিয়ে আমি বেটে নিই, পরে আবার দেবো কুচেটা। কি করছো তোমরা? ওই
চাষকে নরম করি, সবই তো শক্ত শক্ত। এই কলার ফ্যাটটা একটু চাষকে ঠিক করি, দিয়ে বাঁধতে হবে। কোমরে বেল হয়েছে। এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব, মাছের মধ্যেই দিয়ে দেবো। মশলাটা মাছের মধ্যে দিয়ে দেবো। জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিছি। এবার নুন দেবো পরিমাণ মতন, হলুদ, সর্ষের তেল। এইবার এইটা আমরা মাখাইয়ে নেব। এটা একটু তেল মাখাই নিলাম, কালিটা তাড়াতাড়ি ছেড়ে দেব। এই হাঁড়িতে আমরা মাছ ভাপা করব। হাঁড়িটা আমি চাপাই দিলাম, জলটা ততক্ষণে গরম হবে। পটুকটাও তো দেখতে হবে যে যেমন তেমন 5 জন মানুষ উঠকে সাপকে যাওয়া যায়। মাছ মাংস ভালো করে মাখতে হয়। ও মা, এইটা না, শিগগির আসো, শিগগির আসো। কাঁচা লঙ্কা চিড়ে উপরে দিয়ে দিলাম। দুইটা দুনগে পাতা নেব। আর নেব না, এই কয়টাই হয়ে যাবে। বাবারে তোর মারছে। দুনগে পাতা কয়টা তুলগে আনলাম, দোয়া হয়ে গেছে, দিয়ে দিলাম। এটা এই পাশে শক্ত, এটা নেব না, আমি নরম দেখে জায়গাটা আমি কাটি নিচ্ছি। কি সুন্দর নরম হয়ে গেছে একদম। এই সাইডটা একটু কাটবো। এ নেংতু, নেংতু এসেছে। নেংতু, নেংতু পুঁতি দেখে নেবে সবাই। যা একটু কেটে বাদ দিলাম। চান হয়ে গেছে নাকি? এবার একটু মুড়ে নেবো এটা। এবার ভাঁজ করে সুন্দর করে এটাকে বেঁধে নেব, যেন জল না ঢুকে। আবার এই পাশটা একটু মুড়ে দেবো। বয়ে যেমন মলাট দেয়, আমি এই মুড়োটা আবার এইভাবে বেঁধে দেবো, ভাঁজ করে দেব। শক্ত জিনিস না, একটু এই হবে। মা, দড়িটা ধরেন, দড়িটা ধরেন, আসেন শিগগির। ছেড়ে দিলেই কিন্তু পালাই যাবে, খুলে যাবে। এবার টাইট করে, টাইট করে। আচ্ছা, তারে দাঁড়ো দাঁড়ো, আমি সাপ হবে না, ঠিক আছে। বাহ, দারুণ বেনাচ্ছে তো ঠাকুমা। তাই পটুকে মাছ ভাতে খাবি, পটুক জোগাড় করে গেল। আমাগো বন্ধু সুপারি গাছ নাই, এ আমার না ঠিকুন হান্দা জোগাড় করে আনছে। একটু কাঁচা হইলে ভালো হয়। বান্ধো, ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন। আরো জোরে গীত দাও। এটা কি গীত দিলা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, ঢিল হয়ে যাবে, জলে পড়লে পর ঢিল হয়ে যাবে। ঢিল হয়েও গেল। ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমাদের সুপারির খোলা, যেটা দেখতে পাচ্ছেন এই যে সুপারির খোলা। এই সুপারির খোলায় আজকে মাছ ভাপা হচ্ছে। আর এই সুপারির খোলার কিন্তু এখন বাজারে প্লেট কিনতে পাওয়া যায়, খুবই দাম। আর সেই সুপারি খোলা আজকে প্রথম আমাদের বাড়িতে ইলিশ মাছ ভাপা হচ্ছে। তো আমি অনেক শুনেছি সুপারি খোলায় মাছ ভাপার কথা, তো আজকে আমাদের বাড়িতে প্রথম হচ্ছে। তো টেস্ট করে বলবো কেমন লাগলো খেতে। আর আমি শুনেছি কাঁচা পাতা হলে ভালো হয়, কিন্তু কাঁচা পাতা অনেক উঁচুতে ছিল বলে পারতে পারা গেল না। আর এটা শুকনো পাতা, আপনারা শুকনো পাতা পেলে
চাইলে ভিজিয়ে নরম করে তারপর আপনারা জিনিসটাকে প্রসেস করতে পারেন। তাই না মা? আর এইগুলো দিয়ে আবার থালা তৈরি হয় না এখন? হ্যাঁ, থালা তৈরি হয়। থালাও তৈরি হয় এই খোলাটা দিয়ে। খুব দাম। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এটা। এবার আস্তে আস্তে জাল হবে। জল ফুটতে লাগছে টকবগাইয়া, এবার ডাইখা দাও, ডাহো ডাহো। এটা লক করে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই ঢাকনাটা একবার খুলে দেব। ওই দেখেন জলও শুকায় গেছে, মাছটাও ভাপা হয়ে গেছে। আর জলটা যখন শুকায় গেছে মাছটাও ঠিক ভেতরে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কি চলছে? আর এদিকে সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে কলা দিয়ে ঝোল করলাম। এবার মাছটা উঠে নেব। খুলে নেছি মাছটা। এই প্রথম হচ্ছে এটা আমাদের বাড়িতে, তাই তো মা? আগে তো করনি কোনো সময়? না না, এই প্রথম। আগে করবে কোন হান্দা? বইয়ের মলাট খুলে দিলাম। আহ, কত সুন্দর। বন্ধুরা দেখেন আপনারা, একটু জল নাই, সেরকম কিচ্ছু নাই, একদম মাছ হয়ে গেছে। আমার পডুকও এখনো কত শক্ত রয়েছে। এখনো এই পডুকখান দিয়ে এখনো যে কতবার খাওয়া যাবে, খাইলে তার ঠিক নাই। তো বন্ধুরা দেখুন, এই খোলার শেপ হয়ে গেছে পুরো, যেরকম চার করা বাঁধা ছিল পুরো জমে গেছে আইসক্রিমের মতো না? হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। কিন্তু খেতে কেমন হবে এখনো জানি না, তবে সেন্টটা বেশ ভালোই বেরোচ্ছে। মনে হচ্ছে কোনো বড় পাড়া কোনো পিৎজা বা বড়া মনে হচ্ছে না? বড়া বড়া খুব ভালো লাগছে দেখতে। দুনগে পাতা পনির মতো লাগছে, মনে হচ্ছে এটা পিস পিস করে কাটা যাবে। কাটা যাবে। এই দেখেন উপরের দুনগে পাতাটা কি সুন্দর সিদ্ধ হইয়া একদম রেখে আছে। বন্ধুরা এটা কিন্তু আমি এই প্রথম বানাইলাম, এর আগে আমি কোনোদিন বানাইয়া খাই নাই। আমার ঠাকুর মশাই, আমার মা এরা কইতো পডুকে করিয়া মাছ ভাতে দিছি, ই করছি, শুনতাম, কিন্তু আমি কোনোদিন বানাইয়ে খাইয়ে দেখি নাই। আর পডুক কারে কয়তো আমি চিনতাম না, সে সময় তো আমি ছোট ছিলাম, আমি জানতাম না। তারপর বড় হয়েছি, তারপর শুনি এই নারকেল গাছের, সুপারি গাছের পডুক। আমি খাই নাই কোনোদিন, চলেন এখন খাইয়ে দেখি কেমন লাগে। এখন ওই টিফিনে সিদ্ধ দিই সেইতে টেস্ট বেশি, না লাউ পাতায় সিদ্ধ দিই সেইতে বেশি স্বাদ, না এই পডুকের স্বাদ? এই যে দেখো, আজ দেখো, লাউ পাতারটা খুব ভালো লাগে খাইতে, খুব সুন্দর লাগে। এখন পডুকেরটা খাইয়ে, পডুক তো আর খাওয়া যাবে না, এই লাউ পাতা হইলে খাওয়া যায়, তো পডুক চাষকে চুচকে উঠাইয়ে নিতে হবে মাছটুক। জল তো নাই, যেটুক তেল। ধনে পাতাটা দেখুন বন্ধুরা, দারুণ লাগছে দেখতে, গোটাটাই দেওয়া হয়েছে। আমি গোটা পাতাই জালি, দুঙ্গে পাতা। ঠাকুমা পাতাতে বসে পড়বা। মাছ না ভেঙে যায়, দেখো তোমার মাছ একদম সে কেকের মতো হয়ে গেছে। মাছটা কোথায় আছে? কেকের মতন দেখা যাচ্ছে, মাছ তো চেনাই যাচ্ছে না। এই যে বেড়ে গেছে। এই সাইডটা ঠিকঠাক হলে ইলিশের কাঁচা লঙ্কা। মা ধনে পাতাটা দাও তো। এই নাও, গোটা পাতাই রয়েছে।
দেখা চলো কেমন হয়েছে। কোনো অন্যরকম সেন্ট নেই, খেতে একদম পুরোপুরি কলা পাতা ইলিশ পাতুরি করলে যেরকম লাগে খেতে ঠিক তেমন ভালো লাগছে খেতে। আর সুপারি পাতায় এই প্রথম খাচ্ছি আজকে আমরা সবাই, যেরকম হয় ইলিশ ভাপা ঠিক তেমনই। ডাল, কলার তরকারি, বাবা কেমন হয়েছে? ঝোল। দারুণ মশাই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কোনোদিনও এটা খাই না এরকম, ভালো হয়েছে। মাংস করবে খাওয়া। ঠিক আছে। দাদু শুধু আম গাছ লাগিয়েছে তো কি করে হবে? হ্যাঁ, খালি তো দাদু আম গাছ। দাদু কত ও লাগাইছে। তার ঠাকুমা লাগিয়েছে, বেশ সরি। দেখ গায়ে লেগে গেছে দেখিস। নিজে লাগাইছে আর নিজে জল দিয়ে বাঁচাইছে, তাহলে দাদুর নাম কেন করলি? তো ঠাকুমা লাগাইয়ে বাঁচাইছে এগুলো। দাদু তো কত বছর হয়ে গেছে আমাদের ছাড়িয়ে দিয়ে চলে গেছে। হয়ে গেছে। ঠাকুমা এভাবে কাউকে রান্না করতে দেখেছো তুমি আগে? না শুনেছি আমরাও, আমিও শুনেছি, কিন্তু রান্না কোনোদিন করি না, এই প্রথম। আমার মনে হচ্ছে কিরকম একটা কসকস ভাব লাগছে। এইটাতে তাহলে কষ দেখো তো খেয়ে বুঝতে পারছো নাকি? ঠাকুর জামাই খেয়ে দেখো তো কোনো কষ ভাব আসেনি। আমি তো ঠেহি কষ লাগছে না। দিদি ভাই তোমরা এইরকম করে রান্না খাইয়ে থাকবা, খুব ভালো লাগছে। ওই খাওয়ার থেকে ঝামেলা বেশি বন্ধুরা। তা ঠিক বলেছিস। তারপরে খাইয়ে টাইয়া আমাকে জানাইও যে কেমন খাইলা। কাজটা খুব কঠিন, এর থেকে কলা পাতায় সহজ আর কি এটা। লাউ পাতা তারা ভালো লাগে, লাউ পাতাটাও খাওয়া যায়। নিচে